বলো আগের দিনের চ্যাপ্টারে কেউ কোনো বুঝতে পারবে সেরকম কোনো সমস্যা প্রবলেম এটসেট্রা বলো আর কোনো সমস্যা হুম হ্যালো না স্যার। এত ভালো সবাই না পড়াশোনা সমস্যা স্যার, সমস্যা থাকবে যতদূর পড়ানো হয়েছিল অতদূর নেই স্যার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলো কি বললে মানে স্যার যতদূর অবধি ক্লাস হয়েছে আর কি, মানে ওই যে বীজগণিতটা ততদূর অবধি প্রবলেম নেই স্যার, আপনি যতটুকু করিয়েছেন আর কি। আচ্ছা কি সব আছে আচ্ছা এখানে আরেকটা সূত্র তোমাদের লিখতে লিখেছিলাম এখানে x প্লাস ওয়াই প্লাস জেড এটা বলে লিখাই দিই স্কোয়ার থাকলে এটা কিভাবে লিখি এটা কিভাবে লিখি জানো হুম কিভাবে করবো বলো তো যদি আমরা সূত্রটাই যদি প্রথমত বের করতে যেতে চাই তাহলে কিভাবে করবো সূত্রটা এখন আমরা নিজেরাই বের করতে এটা স্যার তো এটা তো এরকম করা সবগুলোর যায় যে, উপরেই আর কি স্কোয়ার হবে, হ্যাঁ স্যার, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিভাবে লিখবো বলো এক্স স্কোয়ার প্লাস স্যার ওয়াই এটা তো স্কোয়ার হলো প্লাস জেড স্কোয়ার। তারপর তারপর সূত্র ভাঙবো এক্স স্কোয়ার এই প্লাস দেখো ওয়াই এটা স্কোয়ার। আছে তো এটা x প্লাস ওয়াই প্লাস জেড তার পুরোটা স্কোয়ার আছে তো এটা স্কোয়ার মানে কি এটা হলো দুবার গুণ আছে তার দুবার গুণ হওয়া মানে কি x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এটা গুণ করে দেখবে এরকমটা আসবে আসবে কিরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা হয় এটা ভেঙে দেখবে এটা ভেঙে দেখবে এটা আসবে হ্যাঁ সবাই একটু ভেঙে দেখবে আমি আর আজকে ভেঙে দেখাচ্ছি না তোমাদের আগের দিন তো দেখিয়েছি মানে কিভাবে সূত্রগুলো আসছে কিভাবে তাই তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এই দেখো ছোট ছোট কনসেপ্ট করবো কিন্তু খুব মজাদার হবে মানে কিভাবে করব কি না করব আচ্ছা এটা এটা একটু নোট ডাউন করেছো এটা লিখেছো না মুছে দেবো হ্যাঁ স্যার লিখেছি, লাস্টের হ্যাঁ তো স্যার। স্যার জেড এক্স লিখেছেন। হ্যাঁ হ্যাঁ জেড এক্স এক্স ওয়াই ঠিক আছে, ওয়াই জেড জেড এক্স ঠিক আছে। আচ্ছা আচ্ছা প্রথম ফার্স্ট কোশ্চেন তোমাদের যদি দেওয়া হয় বলো তো 217 ইন্টু 217 প্লাস মাইনাসে দিলাম এখানটায় 183 ইন্টু 183 এটা দিলে তোমরা কিভাবে করবে কতটা সহজভাবে করতে পারবে বলো তো কিভাবে করবে তোমাদের হাতে টাইম দেওয়া আছে 30 সেকেন্ড বলো স্যার এটা আমি এরকম করে ভাঙবো, মানে ওই দুইয়ের মাথায় ছয় করলে 216 হয়, কি এরকম ছোট ছোট করে করে ভাঙবো। কিরকম ভাবে বলো দাঁড়ান এক ক্যালকুলেশন করে নিই একবার। এটা কি আছে বলো তো 217 ইন্টু 217 মাইনাস 183 ইন্টু 183 এরকম অঙ্ক আসলো মনে করো এটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে এর সঙ্গে গুণ করে যেটা হবে তার থেকে বিয়োগ করতে হবে এটা তোমাদের সময় হলো 30 সেকেন্ড তো বলো কি স্যার এক লিখে দেবো সেকেন্ড দাঁড়ান বলছি। 30 সেকেন্ড পার হয়ে গেছে কি শিখলে কি আগের দিন তোমরা বললে যে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি কারো যদি প্রবলেম যে নাই থেকে থাকে তাহলে তো এসব একটু হলেও একটু করা দরকার বোঝা দরকার ঠিক না তো এখানে দেখো একটুখানি যদি মাথা কাটাই এটাকে যদি আমরা এ ভাবি তাহলে কি আছে এ গুণ এ আছে আর এটাকে যদি বি ভাবে তাহলে কি আছে বি গুণ বি আছে
তাহলে এটা অ্যাকচুয়ালি কি পড়া হয়েছে না স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাই আছে। তো এটাই থাকা মানে আমরা এর ফর্মুলা কি জানি স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি করতে হচ্ছে না আমার 217 সাথে একবার 183 কে যোগ করব। এটা মানে তো এটাই 217 স্কোয়ার মাইনাস কি 183 তার স্কোয়ার। এটা মানে কি এ প্লাস বি, এর সঙ্গে এটা একবার যোগ হবে আর বিয়োগ হবে। তো এর সঙ্গে এটা যোগ করলে কত হবে বলো তো, 7 আর 3 10, আর এটা 10 আর এখানে কত 400 হচ্ছে, 400 সঙ্গে গুণ হবে কি, এটা থেকে এটা বাদ দিলে কত হবে বলো তো, 17 আর 17 কত হবে, এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 217 থেকে 183 34 হয়, হাতের এক, এই হ্যাঁ, আর কত হলে 11 হবে, 3 হলে 34, তাহলে 34 এটা গুণ হচ্ছে। তো এটা 34 গুণ করলে কত হবে, 4 4 4 যা কত 16, হাতের 1 4 3 যা কত 12 আর 1 কত হচ্ছে 13 হচ্ছে, দিয়ে দুটো জিরো বসে গেল, বোঝা গেল? আচ্ছা বুঝতে পারলাম না স্যার, এটা একটু আরেকটু এক্সপ্লেন করে দিতেন স্যার। বুঝতে পারলে না? না স্যার। আচ্ছা, ফার্স্ট এটা দেখো, আমি কি বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি হয় এ মাইনাস বি হয়, এটা হয় তো। তো আমার এইখানটায় দেখো, এটাকে যদি আমরা মনে মনে এ ভাবে, তাহলে এখানে কি আছে এ স্কোয়ার আছে, আর এটাকে যদি বি ভাবে তাহলে কি বি স্কোয়ার আছে তো। তাহলে কি এটা এটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি না 217 কে এ, এ প্লাস প্লাসটা কি ছিল প্লাস বি, বিটা কত 183 ইন্টু এক এ মাইনাস বি 183। তো এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে 400 হবে, আর এটা বিয়োগ করলে কত হবে 34 হবে। তো 4 দিয়ে 34 কে গুণ করলে কত হবে 136, আর যেমন জিরো ছিল জিরো বসে গেল, বুঝলে এবার? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মিডিলে স্যার ওইটাই বুঝতে পারিনি, ওই যে প্লাস এ প্লাস বিটা এ মাইনাস বিটা যে ওখানে যোগ হয়ে গেছে স্যার। হুম। এবার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এরকম ছোট ছোট কোশ্চেন দিয়ে দিতেও পারে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ। এইগুলো দেখবে বিভিন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় না, এক্সাম পরীক্ষা চাকরির, সেগুলোতে আসে এইরকম কোশ্চেন। যেমন তোমাকে যদি বলে 1499 এর সঙ্গে গুণ করতে বলেছে 1499, তাহলে সেটা কিভাবে করবে, এটাকে 1499 এর সাথে গুণ করতে বলেছে 1499 কিভাবে করবে? তো এভাবে কিভাবে করবো, এটা বলতে বলতে চাইছে যে 1499 তার স্কোয়ার। আচ্ছা, এটা এটা কি 1500, 1500 থেকে কত এক কম, এই 1500 থেকে কি এক কম, তো এটা আমরা জানি তো, এটা আমরা লিখতে পারি তো 1500 থেকে এক কম। হুম, হ্যাঁ স্যার। তাহলে এটা কি পড়ে, এটা কি পড়ে গেল, এটা এ আর এটাকে যদি বি ধরো, তাহলে কি হবে এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি, এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা বলো, কি ফর্মুলা হয়, এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তো সেরকম এ স্কোয়ার এ স্কোয়ার এর এখানে কি আছে 1500, তো এইখানে দেখো 15 স্কোয়ার করলে কত হয়, 15 হলো 225, আর কতগুলো দুটো জিরো, সেখানে কি স্কোয়ার করলে 4টে জিরো হয়ে যাবে, মাইনাস মাইনাস টু এ বি, এ দেখো টু, এটা কত এ হলো 1500, তাহলে 2 এর সঙ্গে 1500 গুণ করলে কত হবে 3000, 3000 এর সাথে এক গুণ করলে 3000 হচ্ছে, বুঝলে তো। আর এখানে প্লাস কি বি স্কোয়ার, বি তো এখানে 1, তো 1 স্কোয়ার করলে 1ই হচ্ছে। তো এটা করলে কত হচ্ছে দেখো তো, তো যদি বিয়োগ করো, তো এখানে দেখো এই এখানে একটা জিরো তিনটে জিরো 1 2 3, তিনটে জিরো বসে গেল, 3 আছে 7 হবে, হাতের 1, এটা 4 2 2, আর এখানে কি এক যোগ হবে, তাহলে এখানে কত এক হয়ে যাবে, এটা বোঝা গেল? 2247001, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই এই যে এবার যে পরবর্তী যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, তোমাদের জেক্সপোতে। আর জেক্সপোতে নয়, শুধু জেক্সপোতে নয়, এরকম কোশ্চেন তুমি আপকামিং যে সমস্ত এক্সাম দেবে ভবিষ্যতে,
সেই সমস্ত পরীক্ষাতেও এইরকম ধরনের কোশ্চেন অবশ্যই পাবে। কি লিখছি, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73, এগুলো গুণ আছে তিনটে পরপর, দিয়ে যোগ আছে, যোগ থাকার পরে কি আছে 427 ইন্টু 427 ইন্টু 427, এটা গুণ আছে। আর এর নিচে দেওয়া আছে 8.73 ইন্টু 4.27, এই না 8.73, দাঁড়াও, আচ্ছা তোমার 8.73, হ্যাঁ, দিয়ে মাইনাস 8.73 ইন্টু 4.27 দিয়ে প্লাস 4.27 ইন্টু 4.27, এটা আছে। বলো কি হবে এটার ভ্যালু? বলো। স্যার এটা কি উপর নিচ কাটাকাটি করা যাবে স্যার? উপর নিচ, হ্যাঁ কাটাকাটি করতে পারো সেম নাম্বার দিয়ে। একটুখানি বুদ্ধি খাটাও, আশা করি পারবে। একটুখানি বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা, এই বললাম যে স্যার উপর নিচ কাটাকাটি করলে কি সাইন, প্লাস মাইনাস সাইন গুলো কি কোনো ম্যাটার করবে? তো করবে না, এটা তুমি এবার করলে উপর নিচে যখন তুমি বড় কিছু ভাগ করবে, কাটাকাটি করবে, ধরো তুমি 2 দিয়ে এটাকে কাটাকাটি আছে, তাহলে কি যেন উপর নিচে যেন কাটাকাটি যায়, আর প্লাস থাকা মানে কি একে গেলে একেও দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা তো জানো আশা করি। দেখো, বুঝতে পারছো না দেখে যে স্যার এরকমটা একটু অনেকটা দেখতে লাগছে, সেটা বলো তো, একটু দেখে বুঝতে পারছো নাকি যে অঙ্কটা স্যার এরকম একটু দেখতে পাচ্ছি যে এরকম এরকম? এ কিউব প্লাস বি কিউব হবে নাকি স্যার? হ্যাঁ এই তো, সুন্দর, খুব ভালো লাগলো তুমি এরকম একটুখানি যে ধরতে পেরেছো, এটাই অনেকটা। এরকমটা বুঝতে পারলেই হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি স্যার যে এখানে এই যে 8.3, এটা 3 বার গুণ আছে, মানে কি এটা এটা কিউব আছে। আর এই 4.27, এটা কি 3 বার গুণ আছে, তাহলে এটা কি, এটা যদি a হয় তাহলে এখানে উপরটা কি আছে a কিউব, আর এখানে কি আছে b কিউব, তাই তো? তাহলে উপরটায় কি আছে না, উপরটায় আছে a কিউব প্লাস কি আছে b কিউব, আর নিচটায় কি আছে, এটা তো a ধরেছিলাম, এটাকে যদি a ধরি তাহলে এটা কি a স্কয়ার, তাই তো? আর এটা কি a ইন্টু বি, এটা তো b ধরেছিলাম, তাহলে কি ছিল মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। অ্যাকচুয়ালি আমার এই যে অঙ্কটা আমার এই ফর্মে আছে, তাই তো? এই ফর্মে আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এই যে উপরেরটা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা বলো তো একটুখানি, কি ফর্মুলা ছিল? না স্যার, ফর্মুলা ছিল এ কিউ প্লাস বি কিউ এর এ প্লাস বি ইন্টু কি ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচটা কি ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল তো? তাহলে তো এই যে এইটা আর এইটা তো কেটে গেল সেম, তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম এত বড় অঙ্ক যাই দিক, যদি এরকম এ কিউ প্লাস বি কিউ আর নিচে যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মে থাকে, তাহলে সেটা কি হবে এ প্লাস বি হবে। আচ্ছা, এ এখানে কত 8.73, এর সাথে যোগ হবে কত, এর সাথে যোগ হবে কত? 4.27। হ্যাঁ 4.27, তাহলে 8.73 এর সাথে যোগ হচ্ছে 4.27, যোগ করলে কত হবে বলো তো? 12-13 হবে, তাই তো? 13 হচ্ছে তো এটা যোগ করলে? 8.73 দশমিকের যোগ সবাই পারো তো? এটা 28 7 কত, 10 হাতের 1,
এটাও 10 হচ্ছে, হাতের 1। 8 ছেলে 12, 12 রাখে 13, আর দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, ভ্যালু নেই। তাহলে 13 অ্যান্সার। কোশ্চেনটা কি বুঝতে পারলে আর ভালো লাগলো? অত শর্টলি ভাবে করছো? হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ sure। বাকিটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইরকম অ্যাজ ইট ইজ একদম সেম রকম একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু করে দেখাও তো। এটা দাঁড়াও তো, দেখি তোমাদের একটুখানি দেখি। আশা করি কোশ্চেনটা সবাই বুঝে গেছো। বলো এটা কি হবে? এটা জাস্ট উল্টে দিয়েছে। হ্যাঁ, বলো অ্যান্সারটা, বলো কি হবে? তাহলে 137 প্লাস 133 হবে। কি বলো? অ্যান্সার, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। দুশো সত্তর। 270। কত হবে বলো? 270। শুধু অনলি 270? হুম। বাকিটা একটু বলো দেখি। তো নিচে পয়েন্ট টয়েন্ট নেই তো? না, গুণ আছে তো, 137 ইন্টু 137 ইন্টু 137। বাকিরা বলো। 1/3 ওয়ান বাই জিরো হবে স্যার। 1/3, একজন বলছে 0, আর আর কেউ কিছু আনসার বলবে? হায় রে, কি বুঝালাম আমি এতক্ষণ ধরে, কি বুঝালাম তোমাদের বাড়িতে? আচ্ছা, অঙ্ক তোমরা কতক্ষণ করো বলো তো? স্যার 4 হবেন স্যার। কি আসবে ফোর ফোর, কি সব বলছে ফোর কেন হতে যাবে? এটা কি ছিল? এটা কি কোশ্চেনটা কিরকম ছিল? প্যাটার্নটা কিরকম ছিল দেখে একটু বলো তো। না স্যার, এটা ছিল, এটাকে যদি আমরা এ ধরতাম, এটাকে যদি এ ধরতাম তাহলে কি এ ইন্টু এ ইন্টু এ। এটা কি, এটাকে যদি বি ধরতাম তাহলে কি বি ইন্টু বি ইন্টু বি। আর উপরটা কি ছিল, এ ইন্টু এ মাইনাস এ বি প্লাস কি বি ইন্টু বি বি স্কোয়ার। তো এটাকে আমি যদি এই ফর্মটা এখানটায় লিখি, তো কিরকম ফর্ম ছিল দেখতে? না স্যার, দেখতে এরকমটা ছিল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচটায় কি ছিল, এ কিউব প্লাস বি কিউব। এটা ছিল, তাই তো? তো এবার হুম। এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা ভাঙলে কত হয়? এ a প্লাস বি প্লাস বি। ইন্টু কি হয়, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়, আর উপরটায় কি হয়, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানটা দেখতে পাচ্ছি এটা, 267 স্যার। তো এটা তো এ, 1/270 হবে। তাহলে এ প্লাস বি, তাহলে কত হচ্ছে তোমার, 1/a+b। 1/a+b এর ভ্যালু কত হচ্ছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 270। তাহলে 270। বুঝতে পারলে সবাই? হুম। হ্যাঁ, আচ্ছা। এই দুটো যোগ করে দেখবে 270 হবে। কি, এর আগের অঙ্কটা তো বললাম তো অ্যাজ ইট ইজ সেম অঙ্ক ছিল, তাও একজন 1/3 জিরো কি করে বলছিল? জিরো মানে কি? জিরো বলে দিচ্ছ যে জিরো হবে।
আচ্ছা এরকম আরেকটা অঙ্ক দিই, তারপর অন্য অঙ্কে যাচ্ছি। 4 নম্বর বলছে সবাই সঠিক আনসার করার চেষ্টা করবে। কি শব্দ হচ্ছে তো? কারো অন্য জায়গায় না, এখানটায়, আমার এখানটায়। বলো এটা কি হবে? বলো, সূত্রগুলো একবার দেখেছিলে? হ্যাঁ স্যার দেখেছি। 0.25 হবে। 0.25 স্যার। হ্যাঁ 0.25 হবে। তো এটা কি হচ্ছে, এটা বিয়োগ করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। এটা দেখো, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি এ, তাহলে কি উপরটা কি আসছে? উপরটায় আমি যদি ফর্মটা দেখি, তার ফর্মটা কিরকম ধরনের? না স্যার আছে এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? আর নিচে কি আছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাই তো? উপরটায় যদি আমরা ভাঙি এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ কে ভাঙলে কি হয়? না স্যার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? নিশ্চয়ই কি এ বি প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেল, কি পড়ে থাকলো? না এ মাইনাস বি পড়ে থাকলো। তো এরকম আমরা দুটো ফরম্যাট দেখলাম, যদি এরকম এ কিউ মাইনাস বি কিউ হয় তো সেখানে এ মাইনাস বি পড়ে থাকবে, আর যদি এ কিউ প্লাস বি কিউ হয় তাহলে কি এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এটা কি হবে? না 0.89, এর থেকে বাদ চলে যাবে কত? 0.64, বাদ দিলে কত হবে? 0.25। সবাই বুঝতে পারলে আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর হচ্ছে তোমাদের একটু একটু আমি বলে দিই, যে তোমাদের তো অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করেছিল তো? হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিরকম হয়? না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা সমান 0, যেখানে কি, যেখানে হলো এটা নট ইকুয়ালস টু 0 হয়। এটা দ্বিঘাত, যদি এই যে একটা সমীকরণ, এটা একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণের কি বলছে? এটা দ্বিঘাত সমীকরণ, কেননা এক্স এর পাওয়ারে ঘাত কত? 2, সেই জন্য এটা এই যে একটা সমীকরণ, সেটা হলো দ্বিঘাত সমীকরণ। এবার এইখানে কন্ডিশনটা কি বলেছে? না কন্ডিশনটা বলেছে এ নট ইকুয়ালস টু 0। যদি equals to যদি 0 হয়ে যায় তাহলে তো এটা কেটে গেল, 0 এর সঙ্গে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে বি এক্স প্লাস সি, তাহলে এটি কি একঘাত সমীকরণ হয়ে যাবে। সেই জন্য
দ্বিঘাত সমীকরণ হওয়ার একটা যে মেন যে কন্ডিশন সেটা হলো কি না a x স্কয়ার প্লাস bx প্লাস c তার সাথে সাথে কি হবে যে যেখানে এটা কি নট ইকুয়াল টু 0। তোমাদের একদম এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে মাঝে মধ্যে যে একটা দ্বিঘাত সমীকরণ এটা হওয়ার কন্ডিশন কি। এবার কন্ডিশন নিচে বলে দিল a এটা নট ইকুয়াল টু 0, এটা 0, বিটা 0, এরকম একটা ওদেরকে দিতে পারে। তো যে কন্ডিশনটা বললাম আশা করি সবাই বুঝতে পারলে। তো এটা যে একটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি না a x স্কয়ার bx প্লাস c আর abc এখানটা কি কনস্ট্যান্ট যেখানে কি এটা হলো নট ইকুয়াল টু 0। দেখো বিটা যদি 0 হয়ে যায়, যদি বিটা যদি 0 বসাই তো এখানে কি তাও তো তোমার a x স্কয়ার প্লাস c থাকবে, ঠিক না? এটা সমান 0। মোট কথা আমাকে দেখতে হবে যেন আমার ঘাত, আমার যে x এর যে ঘাত সেটা যেন 2 থাকে, তাহলে সেটা কি দ্বিঘাত সমীকরণ হবে। আর প্রত্যেকটা মানে একঘাত সমীকরণ, একঘাত সমীকরণ যেমন ax প্লাস b সমান সমান 0, এটা কি একটা একঘাত সমীকরণ, এটা একটা একঘাত সমীকরণ। এই একঘাত সমীকরণের বীজ থাকে একটা। আর তোমার দ্বিঘাত সমীকরণের বীজ থাকে দুটো। হ্যাঁ, এক্স এর পর যতগুলো থাকবে তার সমাধান, তার সমাধান হলো দুটো ভাগ, তার সমাধান। বুঝতে পারলাম কি বলতে চাইছি? হুম, বুঝতে পারলে সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এরকম কোশ্চেন তো তোমাদের থাকবেই। বলো তো 3m স্কয়ার প্লাস 16m প্লাস 16 এর সাথে কত যোগ করলে? এর সাথে কত যোগ করলে রাশিটা একটু পূর্ণবর্গ সংখ্যা হবে? বলো। কত মানে 3m স্কয়ার এর সাথে কত যোগ করলে? হ্যাঁ, বলো কি হবে? কি কোশ্চেন বলো তো, আমি যেটা তোমাদেরকে জিজ্ঞেস করছি কোশ্চেনের মিনিংটা সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? বাংলায় বলো তো যে কি না বলতে চাইছি আমি কোশ্চেনটা। না হ্যাঁ, বুঝতে পারিনি, মানে রাশি দুটো পূর্ণবর্গ সংখ্যা মানে বুঝতে পারলাম না। কি করছে? রাশিমালাটি, রাশিমালাটি, রাশি দুটো নয়, রাশিমালাটি। কিসের শব্দ আসছে এরকম? বলো কি হবে বলো। আমি জানতে চাইছি এই যে রাশি, রাশি বলতে এই যে এইটা একটা সমীকরণ, তো এই যে রাশিটা, এই যে রাশি, এবার যে এই রাশির সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে জানো তো, পূর্ণবর্গ মানে এই যে যদি এক্স হয় তার স্কয়ার, স্কয়ার আকারে লিখতে পারবো এটা কখন, যে এর সাথে কত যোগ করলে। যেমন আমি যদি বলি যে বলো তো 5-এর সাথে কত যোগ করলে এটা আমি পূর্ণবর্গ আকারে লিখতে পারবো? বলো 5-এর সাথে, আমি যদি কোশ্চেনটা এরকম বলতাম যে 5-এর সাথে কত যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে বলো তো 15, কত? হ্যাঁ, 15 যোগ করলে 25 হবে, 5 যোগ করলে 5-এর সাথে 15 যোগ করলে তো 20 হয়। ও না, তাহলে 20 হবে। 20 হবে? এমন ধরে হুম। দেবো না মাথার উপর দুটো, একবারে অত দূর চলে গেল। এর আগে একটা সংখ্যাও নেই নাকি? এখানে 4 আছে না, 4-এর পাশে কত যোগ করলে 9 হবে না? 9টা 3 স্কয়ার হচ্ছে না? ও হ্যাঁ হবে তো। 20 তো অবশ্যই হবে। 20 তুমি তো মেলা দূর, অনেক দূরে চলে আসছো। তার আগে যে কত রয়েছে 5-এর সাথে তুমি
তোমার আচ্ছা। তুমি যদি 11 যোগ করো 5 এর সাথে 11 যোগ করলে 16 হবে না, 16 তো 4 স্কোয়ার। হুম। তো সেই রকমই এটা কোশ্চেন, এটা মনে করো একটা সংখ্যা, এটা একটা কি রাশি, এই রাশিটার সঙ্গে কত যোগ করলে এই রাশিমালাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা তোমাদেরকে জানতে চাইছে, বলো কি হবে। অপশন দেবো, অপশন দেবো, অপশন দিচ্ছি, হ্যাঁ। এম স্কোয়ার যোগ করলে, এম যোগ করলে, সি হলো তোমার 9 যোগ করলে, আর ডি হলো তোমার -5, বলো কি হবে। স্যার এম স্কোয়ার। এম স্কোয়ার, আচ্ছা বলো তো এম স্কোয়ার যোগ করলে কেন হবে। না স্যার, এদিকে তো একটা এম স্কোয়ার, না এম স্কোয়ার হবে না স্যার, কেন হবে এদিকে না, একটা এম স্কোয়ার রয়েছে। এখানে কি আছে, 3m স্কোয়ার আছে। ও তো এম, এদিকে এম স্কোয়ার রয়েছে, তার যোগ করলে এটা 4 হয়ে যায় পাওয়ার। পাওয়ার 4 হয় বলতে, এম স্কোয়ার আর এম স্কোয়ার যোগ করলে পাওয়ারে 4 হয়। না M4, 3 এম। m4 বলতে সূচক, সূচক করেছিলেন না তুমি, সূচকের ক্লাস দেখো না, সূচকের ইন্ডিসেস বলে দেখবে প্লে লিস্টে আছে, অ্যাপেই তো দেওয়া আছে তোমাদের। সেটা আমি নতুন তো, এবারে এর আগে ক্লাসগুলো করা হয়নি। আচ্ছা দেখো, এইখানে কি আছে, এইখানে আছে 3m স্কোয়ার প্লাস 14m প্লাস এটা। তো আমরা এরকম কিরকম আকারে সাজাতে পারি, তো এরকম আকারে আমাকে সাজাতে হবে, তাই তো। তাই এটা তো প্লাস প্লাস আছে, তাহলে কিরকম হয়, a প্লাস বি আকারে কিংবা a মাইনাস বি তার আকারে আমরা সাজানোর চেষ্টা করব। তো দেখো, এখানে 16টাকে কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি। এইখানে দেখো, এইখানে দেখো 2, 16টাকে কি লিখতে হচ্ছে, 16টাকে এই 4 নিয়ে আসলাম, তাহলে কত হলো, 4 দোকানে কত 8 হলো, আর কত দরকার, 8 এর সাথে কত গুণ করলে 16 হবে, 2 হলে, তাহলে 2m। তাহলে আমি এখান থেকে একটু আইডিয়া পাচ্ছি কি, যে এইখানে, এইখানে কি, এইখানে তোমার, এইখানে তোমার এই যে 2m এটাকে যদি a ভাবি, আর এইখানে এই 4 এটাকে যদি b ভাবি, এটা b হচ্ছে, আর এটা কি 2 ছিল, যে প্লাস এটা কি আছে, এটা আমি এখানে জোর করে লিখছি যে a স্কয়ার, আচ্ছা a স্কয়ার মানে কি 2m স্কয়ার, 2m স্কয়ার মানে কত 4m স্কয়ার হতে হবে। তাহলে আমার যদি এই যে সমীকরণটা যদি হতো, তাহলে আমরা কি লিখতে পারতাম, না স্যার সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম 4m মানে কত 2m স্কয়ার না, 2m স্কয়ার না, প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2m প্লাস কত 4 স্কয়ার। তো এটাকে কি, এ দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এইখানটা কি চলে আসছে 2m প্লাস 4 তার স্কয়ার, এটা আসলো তো, এটা আসলো তো। হুম। তাহলে এইখানে কি দেখো, এখানে ছিল 3m কিন্তু আমার দরকার হয়েছে 4m এর, তাহলে আমার কত যোগ করতে হয়েছে, কি যোগ করতে হয়েছে, ছিল আমার 3m এক। স্কয়ার ছিল, 3m স্কয়ার ছিল, কিন্তু আমি দেখলাম যে সূত্রে ফেলতে গেলে আমার এখানে 4m করতে হয়েছে, 4m স্কয়ার করতে হয়েছে, তাহলে আমার কত যোগ করতে হচ্ছে, এক যোগ 1m স্কোয়ার যোগ করতে হবে। হ্যাঁ 1m এম যোগ স্কয়ার মানে করতে এই হবে। m স্কয়ার, তাই তো m স্কয়ার আমাকে যোগ করতে হচ্ছে, তাহলে অপশন কি হবে m স্কয়ার। m স্কয়ার যখন যোগ করবো তখন এই সমীকরণটা কি একটা পূর্ণবর্গ রাশি হবে, তাই তো, রাশিমালাটা একটি কি পূর্ণবর্গ হবে। বোঝা গেল কি বললাম। আচ্ছা, বুঝতে পেরেছি। কত নম্বর কোশ্চেন এটা, 5 6 7। আচ্ছা বলো তো, এই কোশ্চেনটা তো আগের দিন হয়েছিল, ওদেরকে একটু অন্যরকম দিই। এখন যদি 2 হয় তাহলে বলো তো, 2x স্কয়ার প্লাস 2 এটা বাই 3x স্কয়ার প্লাস 5x প্লাস 3, এটা কত হবে।
করো। কি হবে? এটা কি আগের দিন এরকম অঙ্ক হলো তো? তোমরা কি প্রিপেয়ার যখন ক্লাস হয়ে যাবে তো হয়ে গেল, ক্লাসটা দেখো না? হ্যাঁ, ক্লাসটাকে আর দেখার চেষ্টা করো না যে ক্লাসে কি হলো, একটু রিভাইজ দিই দেখি। কি করো সব বাড়িতে? আগের দিনে অঙ্কটা কত সুন্দরভাবে বলা হলো যে যদি x প্লাস ওয়ান বাই এক্স টু হয় তাহলে আমরা ডাইরেক্ট আমরা কি ধরবো, ডাইরেক্ট এক্স সমান ওয়ান ধরে নেবো। তাহলে এক্স সমান ওয়ান ধরে দেখলে যে এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করছে, তো স্যাটিসফাই করলে এক্স সমান ওয়ান বসিয়ে দাও এখানটাই। এক্স সমান আমরা যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এখানে কত হবে, টু প্লাস টু আর নিচে কত হবে, থ্রি প্লাস ফাইভ প্লাস থ্রি, থ্রি প্লাস ফাইভ প্লাস থ্রি কত হচ্ছে তোমার, উপরটায় চলে আসছে ফোর আর নিচটায় আসছে কত, অর্থাৎ তিনে আট, আটের তিনে কত, 11, এটা আসছে। তাহলে 4/11 তোমার অ্যান্সার আসছে। আগের দিন হচ্ছিল না যে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান কত, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত। হয়নি এগুলো সব? বলো হয়নি, বলো। পারাইনি এগুলো আমি? হ্যাঁ স্যার করেছি। তাহলে তো বলো তো এই কোশ্চেনটা বলো, কিছু শব্দ আসছে এরকম? এরকম তো আসে দেখি। আচ্ছা বলো তো এইখানে এই সেম কোশ্চেন এরকম দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে কত, এটা সমান কত বলো তো? তো টু হবে। হ্যাঁ টুই হবে, তখন রুট ফুট যাই থাক, এক্স সমান কি এটা যদি হয় তাহলে এক্স সমান ওয়ান হয়ে যাবে। তাহলে কত, রুট মান ওভার ওয়ান বসিয়ে প্লাস দিও। ওয়ান বাই রুট ওভার ওয়ান একটু হচ্ছে, বোঝা গেল?
হুম। দাঁড়াও, সেটা বলো কি হবে। এটা সমান সমান 3, 2a প্লাস বি বাই a প্লাস 4b, এটা সমান সমান 3 হলে a প্লাস বি বাই a প্লাস 2b, এটার ভ্যালু কত হবে? এটা দেখো, বলে দিচ্ছি আমি। এখানে তো এটা আছে, তো এখান থেকে আমাকে বের করতে হবে এটা। তো আমি দেখছি প্রথমত কি, যে ক্রস গুণ করব না যোগফল প্রক্রিয়া করব। যোগফল প্রক্রিয়া তো সবাই জানো, যোগফল প্রক্রিয়া করলে আমি যে উপরটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে 3b চলে আসবে। তো এখানটাতে শুধু b, জাস্ট তুমি অত কিছু স্যার করা উপর দরকার নেই, নিচে যদি আমি করি, গুণ মানে করে দাও। ধরুন নিচে 2a প্লাস বি গুণ করলাম আর উপরে a প্লাস 4b গুণ করলাম, এর নিচটাই, তাহলে কি হবে? নিচটাই কি করবে? নিচে 2a প্লাস বি গুণ করবো আর উপরে 4a প্লাস 4b। তো কি হবে? কিছুই হবে না দাদা, সুবিধা কি হবে তোমার? তো এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করলে এটা, ওটা গুণ করলে কি পাবো, যে না স্যার 3a প্লাস 12b পাবো, এটা পাবো তো। আর এই দিকটায় কত পাবো? এই দিকটায় 2a প্লাস b। 2a প্লাস b, এটা পাচ্ছি। আচ্ছা, 2a টাকে এই পাশে নিয়ে আসছি, এই 2a টাকে এই পাশে নিয়ে তাহলে a পাবো। 3a থেকে 2a বাদ দিলে কত a হবে। আর 12b টাকে এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে b মাইনাস কত 12b, তাই তো। তাহলে এটা কত হবে বলো তো, এটা 11b হবে, মাইনাস 11b হবে। মাইনাস মাইনাস 11b হচ্ছে তো, সবাই বুঝতে পারছো তো? b থেকে 12b টা বাদ হ্যাঁ দিলে স্যার কত হয়? বুঝছি। মাইনাস 11b হয়। তাহলে আমি কি করলাম, না স্যার এখানটায় কি ছিল, না a সমান সমান মাইনাস 11b, এটা। তো তুমি এখানটায় বসিয়ে দাও। এখানটায় যদি আমি বসিয়ে দিই, a সমান সমান কি মাইনাস 11b, আর কি ছিল প্লাস b ছিল, আর নিচটায় কি ছিল মাইনাস 11b প্লাস 2b। তো এটা ক্যালকুলেট করলে উপরটায় কি আসবে, এটা এটা ক্যালকুলেট করলে মাইনাস 10b মাইনাস 10b, আর নিচটায় মাইনাস 9b। মাইনাস 9b। মাইনাস মাইনাস কেটে গেল, বিবি কেটে গেল, কত হলো 10/9 হলো। বুঝলে সবাই? বাকিটা যারা আছে সবাই বুঝতে পারলে, না কি করা হলো? প্রথমে দেখো, প্রথমে এটা ছিল, এটা ক্রস মাল্টিপল করা হলো। ক্রস মাল্টিপল করলে কি হয়, তিনের সাথে এর গুণ হয়, এর গুণ করলাম। এটা কি হচ্ছে, তিনের সাথে এ গুণ করলে 3a, আর তিনের সাথে কি 4b গুণ করলে 12b। এটা সমান কি হচ্ছে, না এটা সমান হচ্ছে তোমার 2a প্লাস b, 2a প্লাস b। এই 2a টাকে ধরে আমি এই পাশটায় নিয়ে আসলাম, এ পাশটায় নিয়ে আসলাম, আর এই 12b টাকে এই পাশটায় নিয়ে আসলাম। তাহলে তাই করা হলো। এবার 2a থেকে 3a থেকে 2a বাদ দিলে কত হয়, a হয়। আর এ পাশটায় দেখো b মাইনাস 12b কত হয়, মাইনাস 11b হয়। তো a সমান সমান কি পেলাম, a সমান সমান মাইনাস 11b। এবার a সমান সমান মাইনাস 11b এখানটায় বসিয়ে দিলাম। বুঝতে পারলো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা অঙ্ক, যেটা দেখবে তোমাদের ত্রিকোণমিতি করার সময় দেখবে ওই রকম টাইপের অঙ্ক হয়েছিল, একদম সেম টাইপের অঙ্ক। এখানে একটা দিচ্ছি, দাঁড়াও। সেটা হলো এটা,
একদম এইরকমই অঙ্ক ছিল, শুধু এখানে কি সাইন থিটা কস থিটা ছিল। এটা যদি p সমান সমান 4xy/2y হয়, তাহলে p প্লাস 2x বাই p মাইনাস 2x, এটা প্লাস p প্লাস 2y বাই p মাইনাস 2y, এর ভ্যালু কত হবে বলো, কই হবে? এটা সমান সমান কত? এত হলে এত সমান সমান কত হবে? বলো কি হবে? কি হলো? আগের দিন হয়নি এটা এরকম টাইপের? x সমান সমান tan থিটা ছিল, tan থিটাকে 4 tan থিটা, tan থিটাকে sin বাই cos করে ভেঙে, তোমরা দেখবে না ক্লাস কি হবে। আচ্ছা এইখানে দেখো, এখানে p ছিল, তো এইখানে দেখো আমরা যদি এরকম ভাবি যে p এর নিচে যদি আমরা 2x নিয়ে আসতে পারি, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা এটা পেতে পারি। তো এখান থেকে দেখো এখানে 4xy ছিল, তো 4xy টাকে আমরা এরকম লিখতে পারি, 2x ইন্টু 2y লিখতে পারি, তো পারি কিনা বলো? হ্যাঁ পারি। এটা এবার আমি বলছি না, এক্সটাকে নিচে নিয়ে আসছি, এক্সটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে পয়েন্ট লাইনে কি লিখবো না স্যার, p/2x এটা সমান সমান কি 2y/x প্লাস y, এটা তাই তো। এবার যোগ ভাগ প্রক্রিয়া বোঝো তো, যোগ ভাগ প্রক্রিয়া জানো তো, যে a/b সমান সমান যদি c/d হয়, তাহলে কি হয়, এর সাথে এর যোগ হয়, আবার কি এর সাথে এর বিয়োগ করতে পারি, উপরে যা করব মানে বোথ সাইড যেন সেম অপারেশন হয়। তাহলে যেমন a আর নিচটা কি যোগ হচ্ছে a প্লাস b অ্যাজ ইট ইজ, এরকম উপরটায় c ছিল, উপরটায় যোগ করলাম d হলো। এবার কি হচ্ছে না, উপরটা থেকে নিচটা বিয়োগ, আর এখানে কি নিচটা থেকে এই উপরটা থেকে কি নিচটা বিয়োগ, এপাশেও সেম করতে হবে। তো এটা হলো তোমার যোগভাগ প্রক্রিয়া। ক্লাস 10-এ দেখবে এরকম পদ্ধতিতে অনেক অঙ্ক হতো। তো এটাই তাই করতে হবে। এটা যদি করি তাহলে কি এটা পাবো তো? তাহলে এটা যদি তোমার a হয়, এটা যদি b হয়, তাহলে কি হবে, a প্লাস b কি হবে, p প্লাস 2x, আর নিচটা কি হবে, p মাইনাস 2x, এটা হবে। উপরটায় কি আসবে, উপরটায় যোগ করলে 2y ছিল, আর যোগ হচ্ছে কি x প্লাস y, আর এখানে কি হচ্ছে 2y থেকে বিয়োগ হচ্ছে x মাইনাস y, তাহলে এই উপরটায় কি হচ্ছে, উপরটায় পাচ্ছ তুমি x প্লাস 3y, আর নিচটায় কি পাচ্ছ, y মাইনাস x, এটা পাচ্ছ, তাই তো। তো হ্যাঁ স্যার। আবার এরকম, এটা তো এই পাশে পেলে, এবার কি এটা দরকার, এটা পেতে গেলে আবার কি করতে হবে না, এটা পেতে গেলে আবার আলাদা করে দেখো p/2y করে দিলে, y টা এবার নিচে নিয়ে আসতো, তাহলে উপরটায় কি পড়ে থাকবে, এখানটায় 2x পড়ে থাকবে, আর এখানটায় নিচে কি আছে না, নিচে আছে x প্লাস y আছে। তাহলে এটা যদি যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে 2 প্লাস p প্লাস 2y, এখানে কি p মাইনাস 2y, এটা, তো এর উপরটায় যোগ করলে কত হবে, এটা 3x প্লাস y, আর নিচটা কত হবে, x মাইনাস y, এটা আসবে, এটা আসবে তো, নিচটা থেকে বাদ যাবে না, ওই যে উপরটা এখানে আসবে তো, এখানে উপরটা যখন আসবে, এই যে 2x মাইনাস x মাইনাস y হবে না, তো এটা কাটলে কত, x মাইনাস y হচ্ছে না, তো এটা হচ্ছে। তো এবার দেখো এইটা আর এইটার সমান এইটা, আর এইটার সমান কি এটা,
আর এই দুটো তোমাকে যোগ করে ভ্যালুটা জানতে হচ্ছে। তাহলে এই দুটো তুমি যদি যোগ করো তাহলে কি তোমাকে এইটা আর এইটা যোগ করতে হচ্ছে। কোনটার কোনটা? না স্যার এইটা আর এইটা। তো এই দুটো যোগ, এই দুটো তুমি যোগ করো। যোগ করলে কি আসবে? এখানটায় x প্লাস 3y, এটা কি যোগ হচ্ছে কি y মাইনাস এক্স, তাই তো? y মাইনাস এক্স, এটা আছে তো, প্লাস আচ্ছা ঠিক 3x প্লাস ওয়াই, এটা কি x মাইনাস ওয়াই। আচ্ছা এইখানে দেখো যে কোনো একটাকে তুমি কমন নিয়ে দেখো নিশ্চয় কি x মাইনাস ওয়াই আছে আর x প্লাস ওয়াই আছে তো, তো একটু যে কোনো একটা কমন নিয়ে নাও। কমন নিয়ে একটু চেঞ্জ করে নাও। এখানে যদি সাইনটা যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে এখানটা মাইনাস চলে আসবে, আর এখানটা কি হবে? y মাইনাস এক্স হবে তো, তাই হবে তো? আরে x মাইনাস ওয়াই থেকে যদি মাইনাসটা কমন নাও তাহলে y মাইনাস এক্স হয় তো, হ্যাঁ? হ্যাঁ স্যার হবে। তাহলে এটা হয়। তো এখানে কি y মাইনাস এক্সটা কি তোমার লসাগু হলো, উপরটা তাহলে কি থাকবে? x প্লাস 3y, এটা মাইনাস, এটা কি 3x মাইনাস ওয়াই। তো এটা যদি করো, এটা করলে কি হবে দেখো, x এখানে 3y কটা আছে? তিনটে আছে, তার থেকে কি একটা বিয়োগ করতে হচ্ছে, তাহলে কি হতো 2y থাকবে। আর এখানে 3x কত? মাইনাস তিনটে আছে, আর এখানে প্লাস একটা আছে, তাহলে কি মাইনাস 2x হবে। আর নিচটায় কি হবে? y মাইনাস এক্স ছিল। উপরটা থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে কি থাকবে? উপরটায় y মাইনাস এক্স থাকবে, আর নিচটায় কি y মাইনাস এক্স। তাহলে এই দুটো কেটে গেল, কেটে গেলে কত? 2 অ্যান্সার। বোঝা গেল 2 অ্যান্সার কি করে আসছে? বুঝতে পারলে? হ্যাঁ কি হ্যাঁ না স্যার। বলো? হ্যাঁ, সে পারলাম বুঝতে। ভালো লাগছে না কোশ্চেন? ক্লাস করতে ভালো লাগছে না? হ্যাঁ স্যার লাগছে তো। তো পরবর্তী কোশ্চেনটা দেখো। আচ্ছা বলো তো এটা কি হবে? 5 এটা, হ্যাঁ, এটা সমান সমান 5 হলে, এটা সমান সমান 5 হলে x সমান সমান কত? বলো এটা কত হবে? তো 289 কে আমরা ভেঙে আর কি কিউব কিংবা স্কোয়ারে কি লিখতে পারি? 17, 17, 17 স্কোয়ার করলে 8 মনে হয়। 17 স্কোয়ার। হ্যাঁ, এটা কি আসছে তো বারবার? তোমাদের কারো শব্দ হচ্ছে না? এখানটা থেকে আসছে। ঠিক আছে, ঠিক আছে। কি হবে এটা? এই তো সত্যি সব এত, এটা কি 17 স্কোয়ার, এটা 17, অত কিছু করার দরকার নেই তো আরো। তোমাকে জানতে হচ্ছে এক্স এর ভ্যালু কত হবে। তো এক্স এর ভ্যালু বের করতে হলে এখানে দেখো দুটোই রুট আছে তো, স্কোয়ার করে দাও বোথ সাইডে। স্কোয়ার করলে কি হতো? এই রুটটা উঠে যাবে, তাহলে এটা 289 হবে। নেক্সটে কত? এক্স হবে, তাই তো? আর এটা স্কোয়ার করলে 1/25 হবে। তাহলে এক্স সমান সমান কত হবে? 289 ইন্টু 25। বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এই দুটো গুণ করে যা হবে তাই আনসার হবে।
12টা 11 12, হ্যাঁ 12 নম্বরটা দেখো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এটা সমান সমান 4 হলে এক্স সমান সমান কত হবে বলো? এটা যদি না পারো না দিয়ে একদম ওয়াইফাই দিয়ে একটা স্যার হচ্ছে না, একটু শুনে নেন, এটা হ্যাঁ করবোই। সেটা হয়ে গেছে, 5 হয়েছে। 5 হবে। হুম। এটা যদি না পারতে আমি একদম ওয়াইফাই দিয়ে লাঠি বানাতাম একটা, গুগল মিটের মধ্যে দিয়ে দিয়ে মেরে আসতাম। বলো বাকিরা বলো। এই যে পিছনে যে বসে আছে বলো কি হবে এটা? এটা বারবার এটা শব্দ কি তোমাদের মধ্যে কারোর মধ্যে হচ্ছে না আমার হচ্ছে গো? স্যার না তো। কি কি জানি তোমাদের মধ্যে দেখি এই দেখো এরকম কি একটা শব্দ হচ্ছে না বারবার। তোমাদের মধ্যে দেখি মানে কোশ্চেন মানে একটু কঠিন লাগলে আহ, ডাল ডাল ডালটা কোশ্চেন একটু কঠিন হলে দেখবে ছেড়ে পালিয়ে যায় দেখি। তো এটা দেখো, তো ছেড়ে পালানোর তো কিছু নেই, এখানে একটু ধৈর্য ধরে থাকলে তো সেটা জিনিসটা আমরা শিখতে পারবো বুঝতে পারবো ঠিক না? সেটাই চেষ্টা করি। তো এইখানটায় দেখো এইখানটায় কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে কি আছে এক্স প্লাস ওয়ান। তো উপরটায় কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি তো কিভাবে লিখবো না স্যার এক্স প্লাস ওয়ান আর এখানে কি এক্স মাইনাস ওয়ান, এখানে লিখতে পারি আর এখানে কি নিচটা আছে এক্স প্লাস ওয়ান। তো এই এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ানটা কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান ফোর, তাহলে এক্স সমান সমান ওই ওয়ানটাই বসে আসলে কত প্লাস হবে, তাহলে প্লাস হয়ে গেলে কত 5 হবে। কত সহজ একটা অঙ্ক। আচ্ছা বলো তো এটা কি হবে? এ বাই বি সমান সমান 2/3 আর বি বাই সি সমান সমান 4/5। এত হলে এ প্লাস বি বাই বি প্লাস সি এটা কত হবে? কি হবে এটা? স্যার যোগবাক প্রক্রিয়া করে হবে। হ্যাঁ যোগবাক প্রক্রিয়া করতে হবে। হ্যাঁ না যোগ বা কেন প্রক্রিয়া করতে হবে? তো ডাইরেক্ট এটা এটা মানে কি বলতো এটা এটা দেখো আমি ভেঙে একটু বলে দিই। তো এ বাই বি সমান সমান যদি 2/3 হয় তাহলে এটা তো এরকম যদি ক্রস গুণ করে জাস্ট দুইটাকে নিচে নামালাম আর বিটাকে উপরে তুললাম তাহলে কি হবে না এ বাই 2 সমান সমান কি হবে বি/3 হবে। তো এরকম যদি হয় তবে কি করতাম, আরে ওই যে ধ্রুবকের চ্যাপ্টারটা ছিল না এটা সমান সমান একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, মান ধরে নিতাম। তাহলে এ সমান সমান কত আসতো এ সমান এই সমান সমান 2k 2 আর বি সমান সমান কত 3k আসতো না। হুম তো হুম হুম। এরকম বি সমান সমান এখানটাই দেখো বি সমান সমান এটা কি আছে 4 আছে আর এখানটায় বি সমান সমান কত আছে 3 আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি বি, বি তো সব জায়গায় তাহলে বিটাকে সমান করা হলো প্রথম কাজ। তো বিটাকে সমান 3 দিয়ে করতে ইন্টু করতে হবে, হ্যাঁ 3 দিয়ে ইন্টু করতে হবে স্যার। হ্যাঁ 3 দিয়ে এটাকে 3 দিয়ে করলাম এটাকে 3 দিয়ে আর এটাকে কত, এটাকে কত দিয়ে করতে হবে এটাকে 4 দিয়ে করতে হবে। 4 দিয়ে। তাহলে এটা করলে কত হবে এটা 4 দুগুণে কত 8 আর নিচটায় কত 3 4 কত 12। তাহলে এ বাই বিটা কত পেলে না 8/12
আর এখানে বি বাই সিটা কত বলে না, বি বাই সিটা হলো 12/15 পেলাম, 12/15 পেলো, তাই তো? বুঝতে পারলে? তাহলে হ্যাঁ এবার স্যার। এখানে বসিয়ে দাও, এবার 20/27 হবে স্যার। তাহলে এ সমান সমান কত পাচ্ছে, এ সমান সমান হয়ে পাচ্ছে 8, বি সমান সমান তোমার 12, আর সি সমান সমান কত 15। তাহলে তুমি এখানে বুদ্ধিটি বসিয়ে দাও, এ সমান সমান কত তোমার 8, বি সমান সমান কত 12, আর নিশ্চয়ই কত বি প্লাস 12 প্লাস 15, এটা 20 আর এটা হচ্ছে 27, তাহলে 20/27। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা এটা বলো তো কি হবে, যদি পি প্লাস কিউ সমান সমান যদি 9 হয়, আর পি মাইনাস কিউ সমান সমান যদি 1 হয়, তাহলে পি কিউ এর ভ্যালু কত হবে? এটা দুটো ভাবে করা যায়। প্রথম প্রসেস হলো, এটা এটা আছে তো, তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি না স্যার, এইখানে যদি আমরা পি প্লাস কিউ এর যদি ফর্মুলা লিখি, তো এটা কি রকম ভাবে লিখবো আমরা বলো তো? পি প্লাস কিউ এর যে সেকেন্ড ফর্মুলাটা এ প্লাস বি তার স্কয়ার, এই সেকেন্ড ফর্মুলাটা কি ছিল না, এ মাইনাস বি তার স্কয়ার প্লাস 4ab ছিল। তো এটার ক্ষেত্রে কি হবে না, এটার ক্ষেত্রে হবে পি মাইনাস কিউ তার স্কয়ার কি হবে প্লাস 4pq, এটা হবে তো? এবার ভ্যালুটা বসিয়ে দাও, এটা মানে কত 9, তো 9 স্কয়ার, আর এটা মানে কত 1 স্কয়ার প্লাস 4pq। তো এখানে 9 9 81, 81 থেকে 1 বাদ দিলে কত হবে 80 হবে, 80 সমান সমান 4pq, তাহলে এই 4 দিয়ে কাটলে কত হবে 20 হবে, তাহলে pq সমান সমান কত 20। বুঝতে পারলে? আর অল্টারনেটিভে কিভাবে করবে না, যদি p প্লাস কিউ সমান সমান কত 9 আছে, আর p মাইনাস কিউ সমান সমান কত 1 আছে, তো এখানে তুমি ডাইরেক্ট করতে পারো না কি স্যার, এইখানে আমি দেখছি যদি আমি মানে কি বলবো, এরকমও হয় ছেলে মেয়ে যে এই অঙ্কটা দেখেই ডাইরেক্ট মাথায় চলে আসবে স্যার যদি p সমান সমান 4 হয়, আর q সমান সমান যদি এই p সমান সমান যদি 5 হয়, p সমান সমান যদি 5 হয়, 5 হয় আর এটা যদি 4 হয়, স্যার দেখুন তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করছে না, 4 আর 5 যোগ করে 9, আর 5 থেকে 4 বাদ দিলে কত 1 হয়, তাহলে pq কত হবে 4 ইন্টু 5, pq কত হবে 4 ইন্টু 5 হবে। এভাবেও অনেকে করে ফেলে যে 20 একবারে দেখেই। আরেকভাবে করা যায় না কিভাবে যদি করতে চাও, তো এটা হলো কি যোগ করে দাও p আর কি, যোগ সূত্র তো জানো অনেকে, যোগ বলছে ওই অপূরণীয় পদ্ধতি জানো তো, সেই পাওয়ার সেভ করে, সেই 2x প্লাস 3y, আর এখানে 3x প্লাস 2y, তো এটাকে কি, এটাকে তোমার 3 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করে করতে হয় না বিয়োগ করে, তো সেরকম এখানে যেহেতু সব সেম আছে সেই জন্য অত কিছু করার দরকার নেই, এই দুটো যদি আমরা যোগ করে দিই, এখানে +2 এখানে -2 কেটে যাবে, আর যোগ করলে এখানে কত 2p হবে, আর এটা যোগ করলে কত 9 আর 1 10 হবে, তাহলে এখানে 2 দিয়ে কাটলে একটা 5 হবে, তাহলে p সমান সমান কত 5, p সমান সমান 5 হলে তুমি যেকোনো একটা সমীকরণে বসাও, যেকোনো একটা সমীকরণে তুমি যখনই বসাবে তখন কি q এর ভ্যালুটা কত হবে, sin বিয়োগ 5 কত হবে 4 হবে। বুঝতে পারলে কতভাবে 3 রকম ভাবে করে দিলাম এই অঙ্কটা? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। বেশি হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করবে আর করাবো? হ্যাঁ, একটা দিন। এই হ্যাঁ, দুজনেই স্যার থাক কি থাকবে স্যার, না? অল্প অল্প মাথার উপর দিয়ে চলে যাবে স্যার, অল্প অল্প করেই করি স্যার। তুমি আজকে এগুলো চুপচাপ আছে, শরীর ঠিক আছে? কালকে শরীর, হ্যাঁ। আচ্ছা তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই, সমীকরণ যদি বাড়িতে চেষ্টা করবে, হ্যাঁ এখানে লিখে নেবে 1 নম্বর, এত হলে
এটা সমান কত? 2 নম্বর কোশ্চেন। তাহলে এ সমান কত? তোমাকে সবাই লিখে নিচ্ছ এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লিখছি স্যার। এগুলো বাড়িতে করবে, বাড়ির কাজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমরা কোন চ্যাপ্টার করবে বলো তো? বলো কোন চ্যাপ্টারটা সহজ লাগে বা কঠিন লাগে? হুম? এটা আর আচ্ছা, এই কটাই থাক। এই 6টা থাকলো। হ্যাঁ, 6টা বাড়িতে করবে। ঠিক আছে? স্যার ওটা একবার দেখি। কোনটা? দাঁড়াও। আজকে কত তারিখ? 22 তারিখ। 11। 11 স্যার। কোনটা? এটা? এটা, হ্যাঁ। হ্যাঁ স্যার।
এ যা, অঙ্কগুলো লিখে নিয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। শেষ অঙ্কটা লিখেছিলে? হ্যাঁ স্যার। স্যার আমার একটুখানি বাকি ছিল, আচ্ছা আচ্ছা, লাস্ট একটা। শেষ অঙ্কটাই বলছি, 6 নম্বরটা বলছি, এটা পুরোটাই মুছে গেছে। এটা সমান 16 ছিল, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান 78 ছিল। এত হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান কত? এটা কি বলতো, ওই এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে না, তার স্কোয়ার, এটার ফর্মুলা কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় না, প্লাস কি 2 × xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হয়। তো দেখো এইটার কি, এইটা সমান 16 এখানে বসিয়ে দেবে, এটা সমান 78 বসিয়ে দেবে, আর এই ভ্যালুটা তোমার কি বের করতে হবে। এটা বসিয়ে দিয়ে এই সাইডে কি মাইনাস করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে এখানে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। লাস্টের পেজটা কিন্তু পুরোটাই মুছে গেছে, যে কোশ্চেন গুলো ছিল, এবার বাদ বাকি সব পিডিএফ ঠিক আছে। আর রেকর্ড তো আছেই, তোমার রেকর্ড থেকে